আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব যে দোয়া পড়লে শান্ত থাকবে আপনার মন। তো আসুন আমরা দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। দৈনন্দিন জীবনে মানুষ কর্মব্যস্ততা, ব্যর্থতা, চিন্তা ও পেরেশানির কারণে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক জীবন অশান্ত হয়ে ওঠে। সব ধরনের অশান্তি থেকে মনকে শান্ত করতে আল্লাহর কাছে ধন্না দেওয়ার বিকল্প নেই, কারণ তিনিই মানুষের মনকে শান্ত করতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবেই দোয়া করেছেন। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি তো সালাম, শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন। সুতরাং দুনিয়ার সব ধরনের পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধন্না দেয়া যায়। আল্লাহ তাআলা মানুষের অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন। এছাড়াও আমি আরও একটি দোয়া ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, সুতরাং হে পয়গম্বর, তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে তাতে সরল পথে দৃঢ়ভাবে অবস্থান করো। তুমি ও তোমার সঙ্গে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো সবাই সঠিক পথে থেকে সীমালঙ্ঘন করো না। তোমরা যা করো তিনি আল্লাহ তা ভালোভাবেই দেখেন। প্রত্যেক ফরজ নামাজের পর বর্ণিত আয়াতখানা 11 বার পাঠ করলে ইনশাআল্লাহ মনের অস্থিরতা দূর হবে, অন্তরে প্রশান্তি মিলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আরেকটি উপকারী দোয়া শিখিয়েছেন। আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। এই দোয়াটির অর্থ হল, অন্তরগুলো পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপর স্থির রাখুন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের অন্তরগুলো পরম দয়াময় আল্লাহ তাআলা এর 2 আঙুলের মাঝে একটিমাত্র অন্তরের মতো। তিনি যেভাবে ইচ্ছা তা ওলটপালট করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েন। সূত্র মুসলিম, হাদিস নম্বর 6509। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের সব পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন।